ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। এই যে আপনি ডেইরি ফার্ম শুরু করলেন, শুরুটা কবে থেকে? 2019 সাল থেকে। 2019 সাল থেকে? জি, মানে শুরুর যাত্রাটা আমাদেরকে একটু বলেন। শুরুর যাত্রাটা আমি একটা ব্যাংক থেকে 15 লাখ টাকা লোন নিয়েছি, আর আমার কিছু দোকানের টাকা ছিল, আমি মুদি দোকান করতাম। মুদি দোকান করতেন? জি, মুদি দোকানটা ক্লোজ করি, ওটা সরকার আর ব্যাংক থেকে 15 লাখ টাকা নিয়েছি, ওটা দিয়ে মানে সেট এবং সব কিছু তৈরি করি। প্রথম 8টা গরু কিনছি, পরে আবার 4টা কিনছি, 12টা দিয়ে শুরু করছি। পরে 12টার থেকে আবার আরও 2-1টা ব্যাংকের সাথে যখন ফার্ম দেখাইছি, তখন তারা আমাকে আরও কিছু লোন দিয়েছে। আচ্ছা ভাই, এই যে আপনি গরু পালছেন, এখন কতগুলো গরু আছে? 42টা গাভী আছে, আর ছোট বড় 17টা বাছুর আছে। তো এখন এদের পেছনে আপনার কি পরিমাণ খরচ যায় প্রতি মাসে? প্রতি মাসে 8 লাখ টাকার উপরে যায়। 8 লাখ টাকার উপরে যায়। এবং এখানে কাজ করছেন আপনার এখানে কতজন হবে? 12 জন মানুষ কাজ করতেছে। এভারেজে আমার 2,30,35 হাজার টাকার মতো বেতন দেওয়া লাগে। 2,30,35 হাজার টাকার মতো বেতন দিতে হয়। তাহলে প্রতি মাসে এই যে আপনার খরচ আর এই যে খামার চালিয়ে নেওয়া, এটা খামার চালিয়ে নেওয়ার পর আপনার কি মনে হচ্ছে, এটা আপনি আরো বাড়াবেন বা বড় করবেন? আসলে তো মূলত খামার করছি যেন আমিও চলতে পারি, 2-1 জন মানুষ আরও কর্মসংস্থান হয় আমার দ্বারা। যদি আরও 2-4 জন মানুষের কারণে আমি আমার জ্ঞানে মেধা যেটা লাগছে ওটা আমি চেষ্টা করতেছি কাজে লাগানোর জন্য। তো এটার দ্বারা দেখা যায় যে আমার এখানে আর আমি শহরের মধ্যে 300 লিটার দুধ সাপ্লাই দিই। আচ্ছা, আমি 300 লিটার দুধটা সাপ্লাই দেওয়াতে এরকম মানুষ ভালো দুধটা পাচ্ছে। তো সব কিছু মিলে একটা টাইমে আমার মনে হয়েছে যে দেখি হয়তো আমার আস্তে আস্তে মোটামুটি পরিবার চলার মতো যদি কোনো সুযোগ থাকে এ পর্যন্ত আমি করব। কিন্তু করার ইচ্ছা ছিল, কিন্তু মূলত আমার যোগাযোগ ব্যবস্থাটা খুবই দুর্বিষহ। মানে আপনার পরিবহন ব্যবস্থাটা আসলে ঘাটতি রয়েছে, যেটার জন্য আপনার আসলে যেটার জন্য আমার অনেক খরচ। যেমন আমার এক গাড়ি খেরানলে আমি 2,000 টাকা কিনছি, 1,500 টাকা ভাড়া। আপনার পরিবহন খরচটা বেশি পড়ে যাচ্ছে, অতিরিক্ত বেশি পড়তেছে। তাহলে যদি পরিবহন ব্যবস্থাটা আপনার এখনো এরকমই থাকে, আপনারা রাস্তার আবেদন করেছেন বা চাচ্ছেন, যদি রাস্তা না হয় সেক্ষেত্রে আপনি খামার নিয়ে কি ভাববেন? সেক্ষেত্রে আমি এটা মোটামুটি ক্লোজ করবো, এটা চিন্তা ভাবনা, বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা থাকে? এটা কারণ না হলে সম্ভব হয় না। এটা গায়ের শক্তি দিয়ে কতক্ষণ করব, টাকা দেখা যায় দিন দিন আমার ঋণ বাড়বে। যেমন আমার এই 2 ব্যাংকে মিলে আমি গত 3 দিনে প্রায় 7 লাখ টাকা পরিশোধ করে আসছি। আচ্ছা, 1 বছরের ইন্টারেস্ট। ডেয়ারি ফার্ম করতে হয়, তাকে কম বছর ব্যাংকে 3 বছর সুবিধা দিতে হবে। 3 বছর পরে যায় সে খামার থেকে বেনিফিটের আশা করতে পারবে, শুরুর পরে 3 বছর পর থেকে। ভাই গরুদের খাবারের কথাটা আমাকে একটু বলেন, কোথা থেকে কি নিয়ে আসেন বা আপনার উৎপাদিত খাদ্যদ্রব্য দিয়ে কি দেন? আমরা আসলে গমের ভুসি, আগে খাদ্যর দাম ছিল অনেক কম। আমি যখন খামার শুরু করি তখন 1 বস্তা গমের ভুসি ছিল 700 টাকা, আর এখন 1 বস্তা গমের ভুসি 2200 টাকা। 2200 টাকা। আগে 1 বস্তা ফিট ছিল 700, 600, 750, সেটা এখন 1400 টাকা। মানে এই 5-7 বছরে একটা বড় পরিমাণ গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, বড় পরিমাণ, বিশাল গ্যাপ। যার কারণে আমরা খামারিদের, যারা প্রকৃত খামারি করে তাদের মানে হিমশিম খাইতে হইতেছে। মানে যে চালান দিচ্ছে দেখা যায় গরু বিশাল একটা অঙ্ক খাদ্যর পিছনে চলে যাচ্ছে। কারণ ফিজিয়ান গরু পাললে ওদেরকে দানাদার খাদ্য খাওয়াইতেই হবে, না খাওয়ালে ওদের যে শরীরের মোটিভটা ঠিক থাকার জন্য ওরকম মানে যায় না। আর কাঁচা ঘাস, বিশেষ করে কাঁচা ঘাসও পর্যাপ্ত লাগবে। আর যাদের কাঁচা ঘাস পর্যাপ্ত নয় তারা গরু পালতে অনেক কষ্ট। আমারও এরকম কষ্ট গেছে, কিন্তু আমি আস্তে আস্তে কিছু জমি ইজারা নিছি, 5 বছরের জন্য এরকম ইজারা নিছি ওদের থেকে বছরই টাকা দিয়ে। আচ্ছা, তো এখন মোটামুটি আমার পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস তৈরি করছি। আপনি কি চাষ করেন? কাঁচা ঘাস চাষ করি, এই জন্য আমার কাঁচা ঘাস এখন আর শর্ট পড়ে না। আচ্ছা, আপনি তো খামার শুরু করেছিলেন কোনো প্রকার প্রশিক্ষণ নিয়ে না? না, কোনো প্রকার প্রশিক্ষণ নিই নাই। তো এখন যারা শুরু করবে তাদেরকে আপনি কি বলবেন? প্রশিক্ষণ ছাড়া শুরু করে আপনি আসলে কি দেখছেন? আমি মনে করি কেউ যদি প্রশিক্ষণ ছাড়া শুরু করে সে খুব লসের সম্মুখীন হবে। আমি মনে করি সে সরকারের সহায়তায় হোক, যেভাবে হোক, বেসরকারি হোক, একটা প্রশিক্ষণ নেওয়া তার উচিত, প্রথমে উচিত। সেটা হ্যাচারিতে হোক, ডেয়ারিতে হোক, যেটাতে যাক, যে বিষয়ের উপরে যেন ওই বিষয়ের উপরে একটা প্রশিক্ষণ নিলে সে মোটামুটি যদি তার বেনিফিটটা না বুঝতে পারে সে অল্পতে অফ করতে পারবে।
আচ্ছা, এই যে প্রাণী সম্পদ অধিদপ্তর যে আছে সেখান থেকে কি আপনারা কোনো প্রকার প্রশিক্ষণ পান? আমি এই পর্যন্ত 2বার পাইছি এই 7 বছরে। সেটা থেকে আপনারা আসলে কি পরিমাণ উপকৃত হয়েছেন বলে মনে করেন? হ্যাঁ, অবশ্যই প্রশিক্ষণে অবশ্যই উপকৃত। আমি অনেক কিছু মানে ওনারা যে কথাগুলো বলছে এগুলো আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা বেড়েছে। জি। ভাই, আপনার এখানে শেড কয়টা আছে? 4টা শেড আছে আমার। এই শেড করতে আপনার খরচ কিরকম হয়েছে? প্রায় 6 লাখ টাকার উপরে গেছে প্রথম দুটা, আর পরের দুটা 4 লাখ টাকা গেছে। আচ্ছা, এখানে জায়গা কতটুকু শেডগুলো করেছেন? যে 14 শতক জায়গা। 14 শতক জায়গা আর 4টা শেড। আমরা একটু ঘুরে ঘুরে আপনার গরুগুলোও দেখবো, শেডগুলোও দেখবো।